ওয়েলকাম। আমরা করছি প্রশ্নবিচিত্রার কেমিস্ট্রির সমাধান। আজ করব ক্লাস 12-এর 4 নম্বর সেট। 4 নম্বর সেটের আজকে পার্ট 1 বা প্রথম 12টা কোশ্চেন আমরা সলভ করব। 100 ml গ্লুকোজ দ্রবণে 6.02 × 10⁻21 অণু উপস্থিত থাকলে এই দ্রবণের মোলার গাঢ়ত্ব কত হবে? তাহলে 100 ml দ্রবণে গ্লুকোজ আছে কত? 6.02 × 10⁻21/6.02 × 10⁻23 মোল। তাহলে 1000 থাকবে কত? এটা করলে এটা আসছে 1/10 মানে 0.1 মোল, অর্থাৎ মোলার গাঢ়ত্ব হবে 0.1 m। অপশান ডি। বিবৃতি এ, জলে NaCl দ্রবীভূত হলে জলের স্ফুটনাঙ্ক কমে যায়। দ্রবণের বাষ্পচাপ কমে যাওয়ার কারণে স্ফুটনাঙ্কে অবনমন ঘটে। এটা প্রথমত ভুল, কারণ জলে কোনো জিনিস যোগ করে দ্রবীভূত করলে স্ফুটনাঙ্কের উন্নয়ন হয়, স্ফুটনাঙ্ক বেড়ে যায়। আর দ্রবণের বাষ্পচাপ আপেক্ষিক অবনমন হয়, তার ফলে স্ফুটনাঙ্কের অবনমন ঘটে না, স্ফুটনাঙ্ক বাড়ে। অর্থাৎ এক্ষেত্রে এ এবং আর দুটোই ভুল। (0.004 m) Na2SO4 দ্রবণটি একই তাপমাত্রায় 0.01 m গ্লুকোজ দ্রবণের সাথে আইসোটনিক। Na2SO4 এর শতকরা পরিমাণ বের করতে হবে। দেখো, IC1 = IC2, কারণ যেহেতু দুটো আইসোটনিক, তাহলে সেই ফল থেকে আমরা করছি কি, ভ্যালু থেকে আয়ের মান বের করার চেষ্টা করছি। দুটোর ভ্যালু বসিয়ে দিলাম। আয়ের মান হল 2.5, তাহলে বিয়োজনের মতো আলফা = কি I-1/n-1। Na2SO4 এর মান হচ্ছে 3, সেটা বসিয়ে দিলাম। সমাধান আসছে 25%, অপশান বি। স্তম্ভ 1 আর 2 এর মধ্যে মিলকরণ ঘটিয়ে নির্বাচন করতে হবে। ও 3টে আছে। ভ্যান টপ গুণক আই কিরকম? প্রকৃত মোলার ভর বাই অপ্রকৃত মোলার ভর। অপশান সি। একেরটা যদি সি হয়, একটাই অপশান আছে, অপশান বি। পি কিউ দুটি তরলের বাষ্প যথাক্রমে 80 টর এবং 60 টর। 3 মোল পি এবং 2 মোল কিউ মেশালে উৎপন্ন দ্রবণটির মোট বাষ্প কত হবে? দ্রবণের বাষ্প বের করতে হবে। দুটো তরলেরই P0 মান বলে দিয়েছে। তাহলে P = XP P0P XQ + XQ P0Q। ভ্যালুগুলো পুট করে দিলাম, আসছে 72 টর, অপশান সি। নিচের কোনটি লায়োফেবিক বা দাবক বিকর্ষী সল? জিলেটিন দাবক বিকর্ষী। AH2S3 স্টার্চ দাবক বিকর্ষী। AH2S3 দাবক বিকর্ষী নয়। ফেরিক হাইড্রক্সাইড সল, এটা হবে বি। 2 এবং 4 দিয়েছে অপশান। আচ্ছা, এটা ভুলও হলো বোধ হয়। 2 এবং 4 যেটা, এ দুটোই দাবক, না এ দুটোই দাবক বিকর্ষী সল, কারণ এগুলো মেশাতে হয়, তোর দুটো যোগ করে দেখে রাখতে হয়। ঠিক আছে। বিবৃতি এবং 1 নম্বর, টিন্ডাল প্রভাবে কলয়েড কণাগুলির আধানের উপর নির্ভর করে না। এটা সঠিক। কলয়েডীয় সলগুলি সমসত্ব। এবার এখানে কোনটা সঠিক করে ঠিক বলতে হবে আমাকে। বিবৃতি 1 সত্য, কিন্তু বিবৃতি 2 মিথ্যা, কারণ কলয়েড কণাগুলো সমসত্ব হতেও পারে, নাও পারে। কলয়েডীয় দ্রবণকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখলে কলয়েড কণাগুলি অ্যানোডের দিকে ধাবিত হয়, একে অ্যানাফিরসিস বলে। এই দ্রবণের তঞ্চন ক্ষমতা NaCl BaCl2 তঞ্চন ক্ষমতার সঠিক ক্রমটি। আচ্ছা, কলয়েড কণাগুলো অ্যানোডে যাচ্ছে, অর্থাৎ ঋণাত্মক চার্জগ্রস্ত, তাহলে এটা প্লাসের উপর ডিপেন্ড করবে। তাহলে কার পাবে যার চার্জ বেশি তার তঞ্চন ক্ষমতা বেশি হবে, মানে AlCl3 তঞ্চন ক্ষমতা সর্বোচ্চ, তারপর BaCl2, তারপর NaCl। এটা সুলজে-হার্ডি নিয়ম অনুসারে হচ্ছে, অপশান সি। NaOH-এর সঙ্গে হাইপোফসফরাস অ্যাসিডের প্রশমন বিক্রিয়ায় ড্যাশ লবণ উৎপন্ন হয়। NaH2PO2 উৎপন্ন হবে, অপশান সি। আর এখানে একটি প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু আছে। সঠিক বিবৃতিটি চিহ্নিত করো। H বন্ড P বন্ড H বন্ধন কোণের মান H বন্ড N বন্ড H বন্ধন কোণের সমান। কখনোই দুটো বন্ধন কোণ সমান হয় না। pH3 বিজারণ ধর্ম NH3 অপেক্ষা বেশি। P বন্ড H
বন্ধন এন বন্ড এইচ বন্ধন থেকে বেশি সমযোজী। স্ফুটনাঙ্কের কম NH3 PH3 SH3 আর FBH3 সব থেকে বেশি। এখানে সঠিক বিধি বলেছে, এটা হয়ে যাবে বিয়েরটা, PH3 বিজারণ ধর্ম NH3 থেকে বেশি। কারণ স্ফুটনাঙ্কের কমটা সঠিক থাকলেও NH3টা কিন্তু বেশি হবে। NH3টা হয়ে যাবে SH3 পরেই হয়ে যেত NH3, কারণ ওর হাইড্রোজেন বন্ড গঠন করতে পারে। কোন অ্যাসিডে ও বন্ড ও বন্ধন উপস্থিত? এটা হচ্ছে H2S2O8-এ ও বন্ড ও বন্ধন পারক্সিয় বন্ধন বর্তমান। বিবৃতি এ, চ্যালকোজেন পরিবারের মধ্যে সালফারের ক্যাটায়ন ধর্ম সব থেকে বেশি, কারণ S বন্ড S বন্ধন ও বন্ড ও বন্ধনের থেকে বেশি শক্তিশালী। এর মধ্যে কোনটা হবে? এটা হচ্ছে এ হবে। এ এবং আর উভয়ই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। আমাদের আজকের ভিডিওটা মোটামুটি এখানেই কমপ্লিট। 12টা কোশ্চেন হয়ে গেল, পরের দিন বাকি 12টা নিয়ে আসবো। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।